রবি আমার নূরের পুতুল জগৎ গড়লে ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টি জাহান অসীরা রশে কুরসির সৃষ্টি জাহান অসীরা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা সুবসি আউলা सबसे वाला मारा नबी सबसे औला सबसे वाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी আমার নূরের পুতুল জগৎ গড়লে ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রশে কুরসির কলম সৃষ্টি জাহান অসীরা রশে কুরসির সৃষ্টি জাহান অসীরা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিলল রে আলা সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে জিকিরটা করতে পেরে হাত তুলে দেখেন। দুই হাত সোজা করে, সোজা করে, একবারে একটাও যেন বাঁকা না থাকে, একবারে সোজা। এখনো অনেকগুলো সোজা হয় নাই, আমি দেখতে পাইতেছি। দেখছেন নি কথা ঠিক না? একদম সোজা করে দেখান, একদম সোজা আমারটির মতো, একবারে সোজা। এই আরো সোজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল ওয়াল জামাত, জিন্দাবাদ, শাহে মদিনা, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু আপনাদের সামনে বন্ধু বাস্তবতা নিয়ে আলোচনা করছি। বিষয়টা অল্প কিছুক্ষণের মধ্যে গুছিয়ে ফেলবো। খেয়াল করবেন একটা একটা করে পয়েন্টগুলো নবীজি কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন জায়গাকে কিভাবে বন্ধু মূল্যায়ন করতে হবে। আপনি যদি মূল্যায়ন করতে না জানেন, কখনো অন্য জায়গায় নিজে মূল্যায়ন পাবেন না। ঠিক কিনা বলেন? বিশেষ করে মুসলমান হিসাবে আপনাকে আমাকে যদি আমরা যদি মূল্যায়ন পেতে চাই, তাহলে নবীজির আদর্শটাকে বাস্তবে লালন করতে হবে বন্ধু। আমি যেটা বলতেছিলাম, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন আপনার আমার প্রাণের নবীর পিছনে এশারের নামাজ তিনি জামাতে পড়তেন বন্ধু। পড়ে উনি ওনার গোত্রে গিয়ে তিনি নিজে আবার ইমাম হয়ে বন্ধু মানুষকে নামাজ পড়িয়ে দিতেন। নামাজ পড়তে 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 বন্ধু একদিন দেখতে পাওয়া গেল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা এশারের জামাত পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছে। গভীর খেয়াল করবেন কিন্তু বন্ধু, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুসল্লিরা যাদের একটু সমাজের মধ্যে অসৎ পয়সাওয়ালা, এরা দেখবেন ইমাম সাহেবদেরকে একটু বেশি ডিস্টার্ব করে। কথা বলেন না কেন? কিন্তু ভদ্র জেন্টেল গরিব সে কিন্তু আমল করতে পারুক বা না পারুক, কখনো আলেমদেরকে ডিস্টার্ব করে না। ঠিক কিনা বলেন? এই যে নবীজির যে এই বক্তব্যটা, এই যে মজার যে পয়েন্ট, এটা আপনার আমার জন্য বড় নিয়ামত। একজন খেজুর বাগানের মালিক, ওই যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন। এবার কি করলেন? একজন ব্যক্তি খেজুর বাগানের মালিক, তিনি কি করলেন? ওনার পেছনে জামাতে নামাজটা না পড়ে একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেল। যখন তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেল বন্ধু, এই যে তিনি জামাতে নামাজটা পড়লো না, জামাতে নামাজ না পড়ে একা একা তিনি নামাজ পড়ে খেজুর বাগানে তিনি পানি দিতে চলে গেল বন্ধু। এবার আল্লাহর হাবিবের কাছে চলে গেল এই খবর। আল্লাহর হাবিবের কাছে খবর চলে যাওয়ার পরে যিনি জামাত ভঙ্গ করে, যিনি জামাতে নামাজ না পড়ে খেজুর বাগানে পানি দেওয়ার জন্য যিনি চলে গেল, খেজুর বাগানে চলে যাওয়ার কারণে বন্ধু আল্লাহর হাবিব ওই খেজুর বাগানের মালিককে তিনি ডাকাইনি, ডাকিয়েছেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ছড়ে ছড়ে বলুন আল্লাহু আকবার। সাদ বিন মুআজকে ডেকে আল্লাহর হাবিব বললেন, তুমি যখন লম্বা মানুষকে অসংখ্য মুসল্লি নিয়ে যখন তুমি নামাজ পড়াবা, তখন তুমি ছোট ছোট আয়াত দিয়ে তুমি নামাজ পড়াও, ছোট্ট ছোট্ট কিরাত দিয়ে তুমি নামাজ পড়াও। এই যে বন্ধু একটা ইস্যু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা নবীজির বন্ধু হাদিস থেকে কালেক্ট করতে পেরেছি। বন্ধুরি আমার, আমাদের মধ্যে অনেকে অসুস্থ থাকতে পারে, অনেকেরই হাজত থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এই জন্য আল্লাহর হাবিব একটা জিনিস কি ইস্যু করেছে, যে ওই খেজুর বাগানের মালিক নামাজ জামাতে পড়েনি, কোনো সমস্যা নেই, কারণ মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত।
এখানে আল্লাহর হাবিব খেজুর বাগানকে মূল্যায়ন করেছে, নামাজকে, কোরআন তেলাওয়াতকে অবমূল্যায়ন করেছে, এটা এমনটি নয়। আল্লাহর হাবিব ওইটার জায়গায় রেখেছেন। যেহেতু অসংখ্য মুসল্লি উপস্থিত হয়েছে, কে কোন অবস্থায় আছে তুমি তো জানো না। এবং বন্ধু এক্সাম্পল হলো এই খেজুর বাগানের মালিক, খেজুর বাগানে পানি দেওয়ার সময় চলে যায়। ও বন্ধু, খেজুর বাগানে পানি দেওয়াটাকে নবীজি মূল্যায়ন করলো। এটার কারণ হলো গোটা পৃথিবীর বুকে খেজুরের মাধ্যমে মুমিনের অনেক বড় খাবারের যোগান হয় খেজুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং অনেক অর্থ বন্ধু উপার্জন করা হয় এই খেজুর থেকে। এবং এটা বাস্তব জীবনে বাস্তবতা হলো, মানুষের পেটে খাবার না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। তুমি আমল করবে ঠিকই, তবে তুমি তোমার জীবনকে বাঁচানোর জন্য বাস্তবমুখী যে কর্মগুলো, এর মধ্যে একটা হলো খাবার উৎপাদন করা। এই জন্য ওই যে ব্যক্তিটা জামাতে নামাজ না পড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল, সে রং করেনি, সে কোনো অন্যায় করেনি, সে অন্যভাবে মুমিন হিসাবে মানুষকে অর্থনৈতিকভাবে যোগান দেওয়ার জন্য, ফসল উৎপাদনের জন্য তিনি কি করলেন? চলে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শিক্ষাটা দেখতে পাইছেন নি? চমৎকার না? কি দারুণ শিক্ষা নবীজি দিয়েছে। আজকে যদি আমরা রাসূলের আদর্শটাকে একটু লালন করতে পারতাম, আমার পৃথিবীও হতো নিয়ামত, আমার ভবিষ্যৎ কবরও হতো, হাসর হতো নিয়ামত। এখন আমার কাছে মনে হয় কিছু সময়ের জন্য পৃথিবীর মানুষের কাছে পৃথিবীটা নিয়ামত, কিন্তু দু চোখ খাটার পরে হয়ে যাবে তার জন্য উপারটা পুরোপুরি কিয়ামত। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এখনকার মানুষ নামাজও পড়ে না, খেজুর খেতে পানিও দিতে যায় না, ধান খেতে পানি দিতে যায় না, চালের বস্তা কিনে নিয়ে আসে। এই জন্য ডায়াবেটিসও আপনার বাড়ি ঘর নিয়ে চলে এসেছে আপনার ফ্যামিলিতে। কথা পায় না কেন? আপনি দেখবেন বাংলাদেশের মাটি এত উর্বর, এই যে এখনো আপনার একটা ধান কাটার পরে একটা সুযোগ আছে, আপনার কি জানি বলে এটাকে, বড় ধান চাষ করার আগে একটা সুযোগ চমৎকার আছে। সরিষা কিন্তু অল্প দিনে হয়ে যায়। সরিষা চাষ করতে পারে, করে না, ঘরে বসে আছে। এই আমার দিকে তাকান, সরিষার তৈল যদি আপনি খেতে পারেন, গ্যাস্ট্রিক হবে না, কোলেস্টেরল হবে না, বদ হজম হবে না। বিশেষ করে মানুষের যে ঠান্ডা লাগে, এই ঠান্ডাটা মোটেও আপনাকে গ্রাস করতে পারবে না। সরিষার তৈলটা এতটা গুরুত্বপূর্ণ। আমার একজন ভক্ত আছে, আমাকে অনেক বেশি ভালোবাসে, উনি কিছুই দেয় না, ওনার ক্ষেত্রে সরিষার তেল চিবাইয়া পাঠিয়ে দেয়। মারহাবা বলেন। এটা অনেক জিনিস, অনেক বড় একটা মজার জিনিস। আমি ব্যক্তিগতভাবে বাহিরের কোনো কিছু আমি খাই না, এই সয়াবিন তেল দিয়ে তৈরি করা, এই জন্য। আর আমি আমার ঘর ছাড়া কোথাও কোনো কিছু খাই না। দেশের বাহিরে গেল খাবার নিয়ে যাই সাথে করে, কারণ এখনকার মানুষও ভেজাল, মানুষের হাতও ভেজাল, তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীও কি ভেজাল। এই ভেজালের তালে পড়ে পড়ে আপনার আমার বডিও হয়ে গেছে 100% ভেজাল। কথা বলেন না কেন? আরো জোরে। তাহলে বন্ধু, যে ব্যক্তি আগে আগে নামাজ পড়ে জমিনে চাষ করতে চায়, তাকে বকা দেয়া যাবে? কথা বলেন। আবার জুম্মার দিনে হাজার হাজার মুসল্লি আসে। জুমার দিনটা এত বড় নিয়ামতের দিন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, গোসল করতে হবে অন্য দিনের চাইতে ব্যতিক্রম ভাবে, পোশাক পরতে হবে অন্য দিনের চাইতে ব্যতিক্রম, সুগন্ধি লাগাইতে হবে অন্য দিনের চাইতে ব্যতিক্রম। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে আশপাশের মানুষ যেন বলতে পারে কোনো না কোনো জান্নাতের মেহমান দিক দিয়ে হেঁটে গেছে। সব কিছু একটু এক্সক্লুসিভ ভাবে তুমি করবে, নিজেকে প্রিপেয়ার করবে, তুমি জান্নাতের বাগানের দিকে হেঁটে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি সবার পরে সবাই বের হয়ে গেলা সবার আগে, বের হয়ে আসলা সবার পরে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওই ব্যক্তিটা বের হওয়ার পরে তার ঘরে যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনি মসজিদ থেকে বাড়ি যাইতে যদি 50 কদম লাগে, আপনার আমল নামায় 50 বছরের সওয়াব দেওয়া হবে। 100 কদম লাগলে 100 বছরের সওয়াব দেওয়া হবে। 200 কদম লাগলে 200 বছরের সওয়াব হবে। বন্ধু, কোনটা বলতেছিলাম, কোথায় চলে গেলাম? আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। জুম্মার দিনে খতিব সাহেব, আমার কাছে মনে হয় আমার এই দীর্ঘ জীবনে যত জুমার নামাজ পড়িয়েছি, আমার চাইতে ছোট সূরা দিয়ে মনে হয় কোনো হুজুর নামাজ পড়ায় নাই। কারণ
যেদিন আমি জানতে পারলাম লম্বা জামাতে যখন তুমি দাঁড়িয়ে যাবে তখন তুমি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়িয়ে দাও, কারণ বেশি বড় জামাতে বড় সূরা পড়া যায় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেমনটি বন্ধু আজকে যদি সাদ বিন মুআয যদি ওই জুমার ওই নামাজের ইমামতি যখন তিনি করেছেন, আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি ছোট্ট সূরা আজকে পড়তা তাহলে ওই লোকটা জামাতেও নামাজ পড়তো এবং সময় মতো খেজুর বাগানেও পানি দিতে যেতে পারতো। লম্বা জামাতে ছোট্ট সূরা পড়বেন। এখন আমাদের দেখে ট্রেডিশন বের হয়েছে, ইমাম সাহেব ছোট্ট সূরা পড়লে আউযুবিল্লাহ ভালো করে পড়তে পারে না, আলিফ বা তা সা ভালো করে পড়তে পারে না, ইমাম সাহেবের ভুল ধরে। কিন্তু ইমাম সাহেব তো ভালো করে জানে আল্লাহর হাবিব হলেন আমাদের কি মাস্টার, আমাদের লিডার, আমাদের নিদর্শন, আমাদের পথ চলার যে সবচেয়ে বড় উৎসাহদাতা এই পৃথিবীর বুকে আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলেন? তাহলে কোন কর্ম কি করা যাবে না, একমাত্র কোরআন হাদিস বিরোধী কাজ ছাড়া। মুমিনের প্রত্যেকটাই নেয়ামত, মুমিনের প্রত্যেকটাই সওয়াব। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু লোক আছে বন্ধু, আমাদের দেশে কিছু লোক আছে মানে আল্লাহর হাবিবের আদর্শটা কেমন সেটা বোঝার চেষ্টা করে না। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। আল্লাহর হাবিবের এক সাহাবী বন্ধু অসুস্থ হয়ে গেল, আমার দিকে তাকান। অসুস্থ যখন হয়ে গেল আল্লাহর হাবিব ওই সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন ইসলাম এবং আমার রাসূলের আদর্শ কতটা প্রেমময়, কতটা নিয়ামত। সাহাবীকে যখন আল্লাহর হাবিব দেখতে গেলেন, দেখার পরে বন্ধু ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে দৌলত আছে, আমার যে সম্পদ আছে, আমি আমার সবগুলো সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিতে চাই। এবার আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, না না না, তোমার সব সম্পত্তি খরচ করা যাবে না, দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, তাহলে আমি অর্ধেকটা আমি দান করে দিব। আমার যে মওজুদ করা সম্পদ আছে এখান থেকে আমি অর্ধাংশ বিলিয়ে দিব, দান করে দিব। আল্লাহর হাবিব বললেন, না না, এখান থেকে অর্ধেকও দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি পুরোটাও দিতে পারবো না, আমি অর্ধেকটাও দিতে পারবো না, আমি তাহলে 1/3 দান করে দিব, তার মানে 3 ভাগের 1 অংশ দান করে দিব। আল্লাহর হাবিব বললেন, এটা করতে পারো। আপনারা কি আবার কি অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছি, আমি আপনাদের দিকে তাকান, আমার দিকে তাকান। এখানে কারণটা কি, কারণটা জানার দরকার আছে না? আরো জোরে বলেন, কারণটা দরকার আছে না নাই? বন্ধু কারণটাও জানার দরকার আছে। আল্লাহর হাবিব পুরোটা দান করতে চাইলেন, নিষেধ করলেন। অর্ধেকটা দান করতে চাইলেন, সেটাও নিষেধ করলেন। কেন গো নিষেধ করলেন? আল্লাহর হাবিব বলেছেন, তুমি হয়তো চলে যাবে কিন্তু তোমার পরবর্তী প্রজন্ম, নেক্সট যে জেনারেশন পৃথিবীতে থাকবে, তুমি দান সব সম্পত্তি যদি তুমি দান করে দাও, সব সম্পত্তি যদি তুমি বিলিয়ে দাও, তোমার চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষুকের মতো অন্যের দরজায় হাত বাড়াবে। তুমি বাবা হয়ে তুমি কখনোই তোমার সন্তানকে এই অবস্থায় রেখে যেতে পারো না। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, তোমার সন্তানটাকেও তুমি স্বাবলম্বী করে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি কিছু? হ্যাঁ, চমৎকার না? এখন আমরা যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য হাত পাতি, কি হয়ে থাকেন? আমার ভাই আমাকে একটা কথা মনে করে দিয়েছে, এটা আমার বলা আগে উচিত ছিল, অত আমি বলতে পারিনি, তাড়াহুড়ো করেছি। সম্মানিত উপস্থিতি, এই যে জুম্মার দিনের বিষয়টা, এখানে অথবা জুম্মা বা ঈদের জামাত বা অন্যান্য জামাত আমরা নামাজ পড়ি না, যেমন অনেক সময় একটা মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ জানাজা এসে গেল, হয় না এরকম? যেই কোনো জামাত, আপনারা আমার মনে করেন না যে আল্লাহর হাবিব বাধ্যতামূলক করে দিছে যে ছোটটা দিয়েই পড়তে হবে। কি আল্লাহর হাবিব ছোটটা দিয়ে পড়তে হবে এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক করে নাই। আপনার বড় বড় সূরা দিয়ে পড়তে পারবেন। কোরআন যত বেশি তেলাওয়াত হবে ততই কিন্তু পিছন থেকে মজা লাগে। কথা বলেন না কেন? ও মা, মজার কথা শোনেন নাই? ইমাম বুখারীর নাম শুনছেননি? হ্যাঁ,
ইমাম বুখারীর 86 অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। ইমাম বুখারী তিনি একদিন নামাজে দাঁড়িয়ে গেলেন বন্ধু। তিনি একদিন নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে ওনাকে আপনি বেঙ্গুল বলেন, বল্লা বলেন, ভোমরা বলেন, কিতা বলেন জানি না, আমরা বেঙ্গুল অথবা বল্লা বলি, একটি পোকা আছে না, আপনি যেখানে যান সেখানে কামড়ায়। এমন একটা পোকা ইমাম বুখারীর জামার নিচে ঢুকে গেল। ইমাম বুখারীর জামার নিচে ঢুকে বন্ধু একটা নয়, 10টা নয় বন্ধু, একটা নয়, 2টা নয়, 10টা কামড় দিয়েছে। 10টা কামড় দেওয়ার পরেও বন্ধু তিনি নামাজ ছাড়লো না। নামাজ শেষ করার পরে একটা ছাত্রকে ডাক দিলেন, এদিকে আসো। আসার পরে বললেন, আমার জামাটা একটু উঠিয়ে দেখো, আমার পিছনে কি হয়েছে। এবার ওই ছাত্র ডেকে ডেকে বলে, হুজুর, হুজুর গো, আপনাকে এই যে বিষাক্ত পোকা, ভেঙ্গুল পোকা, আপনাকে একটা নয়, 2টা নয়, 10টা কামড় দিয়েছে, আপনি কি নির্বোধ হয়ে গেলেন গো? কয় না না, আমি নির্বোধ হইনি। আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে যখন দাঁড়িয়ে গেলাম, আর নামাজে দাঁড়িয়ে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন তেলাওয়াত আমার কাছে এত বেশি মধুময় মনে হয়েছে, ওই মধুর কাছে ওই ভেঙ্গুল পোকার বিষাক্ত কামড় আমার কাছে কিছুই মনে হয়নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমি যদি আপনাদেরকে আরো যদি বলি, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে কেমন করে? ও বন্ধু, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে কোরআন তেলাওয়াতের মধুর বাণী শুনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কিন্তু নেগেটিভ ভাবে নিতে বেশি পছন্দ করি। আমি বাস্তবতাটা তুলে ধরছি আপনাদের কাছে। কোনটা? কথা বলেন না কেন? আমি কোনটা তুলে ধরেছি? আমি যদি আপনাকে বাস্তবতা সম্পর্কে একটা কথা বলি, আমার দিকে তাকান, আমি সহজ করে দেই। আপনার বাড়ির সামনে বন্ধ একটা বাড়িতে আগুন লেগে গেছে, মানুষগুলো গৃহবন্দী। আমি এক্সাম্পল স্বরূপ দিই, এখন আজান হয়ে গেল, আসরের নামাজের আজান। এখন কি আপনি নামাজ পড়া ফরজ, নাকি ওই আগুন নিভিয়ে মানুষ রক্ষা করা ফরজ? এই মুহূর্তের জন্য ও বন্ধু, এই জাস্ট টাইমের জন্য আপনার কাজ হলো নামাজটা একটু পরেও পড়া যাবে, কারণ নামাজের সময়ের একটা শেষ সীমা আছে। আজকের জন্য বাস্তবতা হলো, ওই যে বন্যায় মানুষের বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে, শিশুগুলো মৃত্যুর করে ঢলে পড়েছে, আপনি কি ওই জায়গায় যাইবেন নাকি জোহরের নামাজ পড়তে আগে যাবেন? আপনাদেরকে বুঝতে হবে। আমি কিন্তু বাস্তবতাটা তুলে ধরছি। নবীজি আমাদেরকে কিভাবে ট্রেনিং দিয়েছেন। বন্ধুরি আমার, ওই বলতেছিলাম, সন্তানকেও তুমি স্বাবলম্বী করে যাও। ও বন্ধু, তুমি দান করে আখিরাতের পুঁজিটাও করে যাও। বলে, হুজুর কেমনে পুঁজি করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি আবার পুনরায় বলতে লাগলেন, শুনে রেখো, কান খুলে শোনো, প্রাণ উজাড় করে তোমরা শোনো। হুজুর কেমন করে শুনবো? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইন্তেকাল করার আগে তুমি মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, এতিমদের জন্য হোক, রাস্তার জন্য হোক, কোন মানুষের হাঁটার জন্য পথের ব্যবস্থা করা হোক, যে কোনো ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও। এগুলো হলো তোমার নিজের সম্পদ। আর তোমার উপার্জিত সম্পদ তুমি পৃথিবীতে রেখে গেলা, কিন্তু তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছো, এগুলো আর তোমার না, এগুলোর মালিকানায় চলে আসলো তোমার ওয়ারিস। কত মজার ওয়াজ! আপনাদের কাছে কি মজা লাগে না? কথা বলেন, লাগে? তো ঠিকটা বলতে পারলেন না। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? মানে যেটা আপনি দান করে যাবেন সেটা হলো আপনার ওপারের সম্পদ, মানে টেকসই, এটা করে অনন্তকালের জন্য আপনার হয়ে গেল। কিন্তু পৃথিবীতে যেটা রেখে যাবেন, এটা কিন্তু যদিও আপনার সোনা বলেন, গহনা বলেন, টাকা পয়সা, মণি মুক্তা যাই বলেন, এগুলো আপনি রেখে গেলেন, এগুলো যদিও আপনার উপার্জিত সম্পদ, কিন্তু এগুলো চলে গেল আপনার সন্তানের মালিকানায়। এখানে কিন্তু আপনার আর কিছুই করার। সে চাইলে মদ খেতে পারবে, গাঁজা খেতে পারবে। এখনকার ছেলেরা তো বেশিরভাগই বেয়াদবি করতেছে। ও মা, এনে তো ঠিক